জীবন লড়াই করেছেন কাউকে ভয় না পেয়ে। বাবা মনে সবসময় একটা খুশির কারণ, একটা শান্তির কারণ তার ফারাক্কা আর তার ফারাক্কাবাসী ছিল। ওই জন্যে দিন বা রাত বাবা সবসময় ফারাক্কার বাসীদের পাশে দাঁড়িয়েছে, তার জন্য কাজ করেছে, তাদের জন্য সবসময় ভেবেছেন। সোমেন আঙ্কেল যেটা বললেন, আমার বাবার মনে কোনোদিনও হিন্দু বা মুসলিম বা শিখ বা ইসাই নিয়ে কোন রকমের ধর্ম নিয়ে কোন রকমের বিবাদ আসেনি, বা মানুষকে সে আলাদাভাবে দেখেনি বা ধর্মের চশমাতে দেখেনি। মানুষটা দেখেছে সবসময় যে ধর্ম পালন করেছে ওটা হচ্ছে মানব ধর্ম। মানব ধর্ম পালন করে সে সবসময় এগিয়েছেন। এলাকায় ফারাক্কাতে সবার সাথে মিলেমিশে থেকেছেন। নিজের ফারাক্কাতে যেন শান্তি বজায় থাকে মানুষটা চিরকাল চেষ্টা করেছেন, আর শান্তি বজায় থেকেছে। আজকে আমাদের সকলের এটাই দায়িত্ব যে মইনুল হক অথবা মানুদা রাস্তায় যেন আমরা চলতে পারি। উনি যেটা আমাদেরকে শিখিয়ে গেলেন, দিতে রাখো, এটাই যেন আমরা মেনে চলতে পারি। আজকে আমি আমার গর্ব, আমার সবকিছু আমার বাবাকে হারিয়েছি, কিন্তু ফারাক্কাবাসী তাদের অভিভাবক, তাদের প্রিয় মানুষ, তাদের কাছের মানুষ, তাদের পথ চলার সাথী, তাদের মানুদাকে হারিয়েছে। কম বেশি যাই হোক, আমি আর আপনারা এই দুঃখটাকে ভাগ করে নিতে পারবো। বাবা শুধু আমাদের সকল বাচ্চাকে এটাই শিখিয়ে গেছে, যতটা হোক মানুষের উপকার করো, মানুষের পাশে দাঁড়াও, মানুষের কথা 2 মিনিট শুনো, কিছু না করতে পারো, মানুষের মনের শান্তিটা বজায় রেখো। আমার বাবার অনেক স্বপ্ন ছিল, হয়তো বাবা বেঁচে থাকলে অনেক জিনিসটা পূরণ করতেন, বাট আমি সবার তরফ থেকে, তার পরিবারের তরফ থেকে, তার ভালোবাসার লোকদের তরফ থেকে এটাই অনুরোধ করব কি তার স্মৃতি নিয়ে একটা কিছু স্থাপনা করাটা দরকার। আমাদের ফারাক্কায় চিকিৎসার ব্যবস্থাটাকে একটু এগিয়ে যেতে হবে। তা আমি অনুরোধ করব কি বাবার ট্রিবিউট হিসেবে আমরা যেন চিকিৎসার ব্যবস্থাকে আরো শক্তপোক্ত করতে পারি। কারণ আমি দেখি যে ছোট থেকে ছোট জিনিসটা, সব জিনিসটাই মিটে না ফারাক্কার হেলথের ব্যবস্থা থেকে। তো যদি এখানে সমস্ত রকমের চিকিৎসার ব্যবস্থা থাকে, আর আমাদের মূল্যবান সময় আমাদেরকে তাহলে ওয়েস্ট করতে হবে না, গাওয়াতে হবে না, আর আমরা এখানেই বসে ফারাক্কাবাসী সকলের চিকিৎসাটা ভালোভাবে করতে পারবো। ফারাক্কাবাসীদের আমার বাবা অনেক ভালোবেসেছে, আর এই ফারাক্কা ব্যারেজ তার অত্যন্ত কাছের ছিল। এখানে সকলেই আমার মামা, এখানে সকলেই আমার মাসি। বাবার খুব প্রিয় জায়গা ছিল তার ফারাক্কা ব্যারেজ, কারণ যখন তিনি হেরেছিলেন তখন কাউকে অত কিছু প্রকাশ করতে পারতেন না। এখানে চুপ করে রাজীব ভবনে বসে তিনি একান্ত বসে টিভি দেখতেন বা গল্প করতেন। এটা খুব শান্তির জায়গা ছিল না। আমি সকলকে অনুরোধ করছি যে আমরা যেন শান্তি বজায় রাখি। বাবার এটাই ইচ্ছা হবে যে তার দেখা ফারাক্কা
যেন সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, ভালো থাকুক। আমি তার আত্মার শান্তি কামনা করি। আর বাবা, তুমি যেখানেই থেকো ভালো থেকো, আমাদের সকলকে আশীর্বাদ করো। আমার আব্বা সব সময় ফারাক্কার জনগণের জন্য কাজ করেছে, সারাটা জীবন দিয়েছে। উনি 100 দিন বেড়ে অসুস্থ হয়েছিলেন। প্রত্যেকটা দিন আমরা বাবাকে গিয়ে বলতাম, বাবা তোমাকে ফারাক্কা লোক অনেক ভালোবাসে বাবা, সবার দোয়া সবার আশীর্বাদ আছে তোমার কাছে, তোমাকে ফিরে আসতেই হবে। উনি বড় নিঃশ্বাস নিতেন, সেটা আমরা ফিল করতে পারতাম। উনি ফারাক্কার জনগণকে কত ভালোবাসতেন। ওনাকে আমরা হারিয়ে ফেলেছি, জানি না আগে কি করবো আমরা, কারণ বাবা আমাদের গর্ব ছিলেন। 21 বছর আগে আমরা আমার দাদিকে, আমার আব্বার আম্মাকে হারিয়ে ফেলেছিলেন। জীবনে কোনোদিন দেখিনি বাড়িতে কি হয় এটা মানুষ গেলে। সেদিন বাবাকে দেখেছিলাম বাচ্চার মতন কাঁদতে নিজের মায়ের জন্য। তখন ভাবি, এখন বুঝতে পারছি আসলে যে বাবা মা হারিয়ে গেলে কি হয়। উনি আমাদের গর্ব ছিলেন, আছেন, সবসময় থাকবেন। ওনার হাসি, ওনার ভালোবাসা আমাদের হৃদয়ে চিরকাল থাকবেন, অটুট থাকবেন। একটা জাস্ট বলতে চাই, বাবার ফেভারিট অ্যাক্টর ছিলেন শাহরুখ খান। সবাই জানেন হয়তো, যা কাছের লোক আছেন জানেন। জানি না কি ভালোবাসা করতেন, মানে জানি না কিভাবে ওনাকে ইয়ে করতেন বাবা শাহরুখ খানকে। 2 নভেম্বর যেদিন বাবা যান, সেদিন ওনার বার্থডে। সো জানি না সারা জীবন আমাদের মনে থাকবে। বাবা অন্তত ভালোবাসতেন। আপনাদের ফারাক্কাবাসীকে একটাই জিনিস বলবো যে আপনারা যতটা ভালোবাসা বাবাকে দিয়েছেন, সেটা আমরা সারা জীবন কৃতজ্ঞ থাকবো। আপনাদের ভালোবাসায় আছে যে উনি যাওয়ার পরে মানুষ কাঁদছে, মানুষ বলছে যে আমরা হারিয়ে ফেলেছি আমার মামদাকে। ওনার হয়তো আমরা জানি না, ওনার কর্ম, ওনার ভালোবাসা এতটাই ছিল যে ওনাকে আমরা ভুলে উঠতে পারছি না এখন অব্দি। বাবা যেদিন যান, সেদিন হাজার হাজার লোক বাবার জানাজাতে আসলেন, সবাই দেখতে আসলেন। এটাতে বোঝা যায় যে মানুষ যে ভালোবাসাটা আছে সেটাই থাকবে। সেটা বাবা আগে বলতেন আমাদেরকে, মানুষের ভালোবাসাটাই আছে যে টাকা পয়সা কোনোদিন কাজে দেবে না, ভালোবাসা মানুষের পাশে থাকো সেটাই কাজে আসবে। সেটা আমরা নিজে দেখতে পাচ্ছি যে বাবার ভালোবাসাটাই আছে যে আজকে আমাদেরকে এখানে সবাই উপস্থিত হয়েছেন বাবার জন্য। বাবার জন্য কি বলবো, উনি রাত দিন কোনোদিন মানে পরিবারের ব্যাপারে ভাবতেন না। উনি রাত দিন শুধু জনগণ, সে রাত দিন কল আসতো, চলে যেতেন, মেয়ের ভয় চলে যেতেন। উনি সামনে দেখতেন না কি আছে কিছু ভাবতেন না, উনি চলে যেতেন। ফারাক্কাবাসীর উপর ওনার এতই ভরসা ছিল যে ওনাকে কোনোদিন কেউ আঘাত পৌঁছাবেন না। জানেন সবাই ওর কথা শুনেন, সে যে ধর্মেরই হোক, সবাই ওর কথা মানতেন, শুনতেন। সেরকম নেতা আমরা হারিয়েছি, আমার বাবা হারিয়েছি, যে যার জায়গা হয়তো কোনোদিন পূরণ হতে পারে না। আপনাদের কাছে এটাই অনুরোধ আছে আমার, যে বাবা আপনাদের জন্য এত লড়াই করেছেন, সে 100 দিন বেড়ে থেকে লড়াই করেছে শুধু আপনাদের জন্য যে ফিরে আসতে পারে, কিন্তু আসলো না। শুধু উপরবেলা জাননি, ওনার ভালোর জন্য কিছু চেয়েছেন। তাই আপনাদের জন্য একটাই অনুরোধ আমার, যে আপনারা মিলেমিশে থাকুন। বাবা সবসময় চাইতেন যে ফারাক্কার লোক কোনো ঝামেলাতে না থাকুন। উনি ঝামেলা থাকলে উনি জানি না কি এত ব্যস্ততা হয়ে যেতেন যে মানে এখান ওখান ছুটতেন, যে শান্তি বজায় থাকুন। আপনাদের কাছে এটাই অনুরোধ, আমরা সব মিলেমিশে থাকুন, আমরা এটাই চাই। বাবা সুখে থাকুক, খুশি থাকুক, আপনারা সুখে থাকবেন, খুশি থাকবেন, তো আমার বাবা সুখে থাকবে। বাস এইটুকু বলে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।